من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم تلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون দয়াল কেমনি শোনাব কোরআন আমি ইমানদার হতে চাই লেখাপড়া শিখি নাই আল্লাহওয়ালা হতে চাই কোরআন শিক্ষা করি নাই কেমনে শোনাব কোরআন দয়াল কেমনে শোনাব কোরআন ও দয়াল কেমনে শোনাব কোরআন যদি তুমি দয়াময় দয়া করো এ সময় আমি যে তোমার বান্দা যদি তুমি দয়াময় দয়া করো এ সময় আমি যে তোমার বান্দা পারি না সুর মিলাতে আসে না সুর গলাতে পারি না সুর মিলাতে আসে না সুর গলাতে কেমনে সুরে দিব টান দয়াল কেমনে শোনাব কোরআন ও দয়াল কেমনে সুরে দিব টান আমি ইমানদার হতে চাই লেখাপড়া শিখি নাই কেমনে শোনাব কোরআন দয়াল
কেমনে শোনাবো কোরআন ও দয়াল, কেমনে শোনাবো কোরআন। ও গো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা করো দান, কোরআন শিখিলে পাবো পরিত্রাণ। ও গো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা করো দান, কোরআন শিখিলে পাবো পরিত্রাণ। আল্লাহ তোমার পায়ে পড়ি, ছেড়ে দিব দুনিয়াদারি, মাবুদ তোমার হাতে ধরি, ছেড়ে দিব দুনিয়াদারি। যদি শিখিতে পারি কোরআন ও দয়াল, কেমনে শোনাবো কোরআন ও দয়াল, কেমনে শোনাবো কোরআন। নারে তাকবীর, আর একটু জোরে বলুন নারে তাকবীর। ভাই যারা ডান দিকে দাঁড়িয়ে আছো সোনামনে একটু বসো তো বাবু, ওই দাদাদেরকে বলবো যারা দাঁড়িয়ে আছেন বসে যান। বসো ভাই, ও পাঞ্জাবি বসো। মাশাআল্লাহ। যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সম্মুখে বসে থাকা ইন্দার দিবান্দার ভাই বাবা দাদারা, প্রজেক্টের মাধ্যম দিয়ে জলসা শ্রবণকারী, জলসা দেখনেওয়ালি অত্র এলাকার দিনী মা ও বোনেরা, লাখ লাখ শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ 2022কে অতিক্রম করে 2023-এর প্রথম রাত্রিকে কবুল করে এতগুলো মানুষকে একত্রিত করেছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না বাবা, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যতগুলো মানুষ বসে আছেন তার ভিতরে কিছু মানুষকে পিকনিক খাওয়ার সুযোগ করেছেন না। আজকে 1 জানুয়ারি না, 1 জানুয়ারি পিকনিক কে কে খেয়েছেন বাবা, হাতটা দেখাতে পারবেন? হ্যাঁ, যারা আল্লাহওয়ালা তারা খাবে না, যারা ওইরূপ কোয়ালিটির লোক তারাই এই দিনটাকে মনে রেখে হুড় হাঙ্গামা করে বাজার যাবে, ঘুরবে, পিকনিক করবে, তাই না? লোকটা কি চিন্তা করেছে বাবা যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে মানুষ বানিয়েছেন এবং বিভিন্ন কোয়ালিটি হিসাবে জীবন ধারণ করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, আরো জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রিয় রাসূল বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবজান, মোটামুটি মোটর সাইকেলে 10 মিনিট ধরে আপনাদের গ্রামে চললাম, তারপরে টালবাংরুয়ার মিডিলে এসে পৌঁছেছি। মানে এদিকে আরো বড় গ্রাম আছে অল্প, তাহলে এই দিক থেকে বেশি নাকি বল না, এই দিকে বেশি। যাই হোক, তো বাবা টালবাংরুয়ার লোক সব দিল্লি বোম্বাই চলে গেছে না করোনাতে সব মরে গেছে? কোনটা? ও, তাহলে জালসাও লাগিয়েছেন, মেলাও লাগিয়েছেন, ঠিকই করেছে। একদল জালসাতে বসবে আর একদল ভাত খাবে আর দোকানে ঘুরবে, নাকি বলো না? জি। তাহলে এই দুটো দলের ভিতরে ভালো কারা গো? দোকানে ঘুরছে ওরা ভালো? ঠিক বলেছেন, উত্তরটা ঠিক আছে। যারা দোকানে ঘুরছে ওরা ভালো। তো যদি ওরা ভালো হয় তো আপনি এখানে বসছেন কেন? না সবাই পেলে চলেন ঘুরে আসি, ওখানে জিলাপি খাওয়া চলে আসবে নাকি? এ বাবা, বাজারের মতো নোংরা জায়গার কিছু আছে? জি আলহামদুলিল্লাহ। কিন্তু একটা শুনে খুশি হলাম, আমার অসীম আকরাম ভাই সন্ধ্যাবেলায় মাইকে উঠে বলছেন, যারা 8 বছর থেকে উপরের বেটি ছেলে তোমরা কেউ দোকানে ঘুরবা না। তখন মনে আনন্দ লাগলো, তাহলে ওখানে যদি মেয়ে না থাকে তো যুবকরা এমনিতে এখানে এসে বসবে, আর যদি ওখানে রং মাখা মেয়েরা ঘুরে তাহলে যুবকদের এখানে পাওয়া যাবে না। তাই আনন্দ পেলাম বাবা। এখন ঘুরছে কি না কমিটি জানে, আর আপনারা যারা দেখে আসছেন তারা দেখেছেন ঘুরছে না, ঘুরতে দেন, প্রচুর নেকি চলছে। ওর বাপও ফুল নেকি পাবে, ওর মাও পাবে, আর বেটি তো পাবেই। জি দাদা একটু বসে যাও, বসো, এই তোমরা বসো, ও দাদা বসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবজান, তাহলে যারা দোকানে ঘুরবে তাদের চাইতে আমরা নাম্বার বেশি পাবো ইনশাআল্লাহ।
আল্লাহ। আমরা বিশ্বাস রাখি হে মাবুদ, আমরা যারা তোমাকে বিশ্বাস করে তোমার আল্লাহকে মেনে নিয়ে, যারা আল্লাহকে ভয় করে নবীর ভালোবাসাকে জাগ্রত করে সন্ধ্যা থেকে নিয়ে 12টা 1টা পর্যন্ত জালসা যতক্ষণ চলবে তারা বসে থাকবো, আল্লাহ সবাইকেই যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাপ, এখানে যত লোক বসে আছেন লোকগুলোর কাছে কয়েকটা আমি প্রশ্ন করব, উত্তর দিবেন। এখানে যতগুলো লোক বসে আছেন সবাই মুসলমান? জি আলহামদুলিল্লাহ, সবাই মুসলমান। মুসলমান কালিমা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না কি গো মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার সাক্ষ্য দিয়ে আমরা মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পায়জামা, মসজিদের ভদ্রতা, মাদ্রাসার ভদ্রতা, গরিবের ভদ্রতা, এতিমের ভদ্রতা, কবরস্থানের ভদ্রতা, যারা কালিমা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি তারাই এই সমস্ত ভদ্রতাগুলো টিকায়। আল্লাহ আমাদের যেন শক্তি দেয়। আবার বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, শুরুতে আপনাকে একটা কথা বলি, সবাই একবার আল্লাহর কাছে ইস্তেগফার করে চুপচাপ বসে বসে জালসাটা শুনবো। যারা জালসার আওয়াজ শুনছেন সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর একটা ছোট্ট দোয়া আপনাদের পড়ি আমি জালসা শুরু করব, সেটা সবাই বলুন, কেউ মিস করবেন না। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। দুবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। 3 আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। লাভ কি করলেন? জাহান্নাম নিজে আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে, হে মহান মাবুদ, সৃষ্টি করে রব, আমি জাহান্নাম নিজে তোমাকে জানালাম। যেই সমস্তরা মানুষেরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম এই শব্দটুকু বলেছে, অতএব আল্লাহ এখানে বুঝতে পেরেছি আমার কাছ থেকে তারা বাঁচার জন্য তোমার কাছে দরখাস্ত করেছে। হে মাবুদ, আমি জাহান্নাম এই মানুষগুলোর জন্য তোমার কাছে আবেদন করলাম, এদেরকে তুমি জাহান্নামে দিও না। এই কথাটা কে বলছে বাবা? জাহান্নাম বলছে। কাকে বলছেন? আল্লাহকে। তাহলে এই দোয়াটা বলবো কখন মৌলভী সাহেব? এই দোয়াটা বলবো মাগরিবের পরে 3 বার কিংবা 7 বার। কবার? আর ফজরের পরে 3 বার কিংবা 7 বার। দুটো কল আছে, দুটোই হাদিস আছে। তাহলে 7 বার 3 বার বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তোমার ইবাদত করার শক্তি দাও না। আবার আল্লাহুম্মা আমিন। ব্রাদার, তাহলে যারা এখানে আমরা বসে আছি সবাই মুসলমান, আল্লাহকে ভয় করি আর নবী মুহাম্মদকে ভালোবাসি, তাই না? নবী মুহাম্মদকে যারা ভালোবাসি তারা নবী মুহাম্মদের শিষ্টাচার মেনে দুনিয়াতে চলবে, এটাই হলো মুসলমানের কর্তব্য। যারা নবী মুহাম্মদকে মেনে নেবে তাদের জীবনে আর কোনো রকমের টেনশন থাকবে না। তাহলে নবী মুহাম্মদকে কতটা কে মেনেছি বাবা? ইতিহাস শেষ। আজকের বিষয় হলো নবী মুহাম্মদের ভালোবাসায় জীবনের পরিবর্তন নিয়ে সে আদর্শ পরিবার তৈরি করব। আজকের বিষয়ের নাম হলো আদর্শ পরিবার। কি বললাম? আদর্শ পরিবার। তাহলে আদর্শ পরিবারের সন্ধান কে দিবে? এই কোরআন কই দাদা, একটু কোরআনটা আগে জানতো। আদর্শ পরিবারের সন্ধান কে দিবে? কোরআন। আর এই কোরআনের আমাদের কোরআন হচ্ছে গাইডলাইন। এটাকে দেখবো, পড়বো আর আমাদের জীবনের পরিবর্তন করব। আর যে মহান পুরুষ, সারা বিশ্বের নেতা, আমিনার লাল, মরর দুলাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ প্রদর্শক, সেই হিসাবে আমাদের জিন্দেগি চলবে। যারা নবী মুহাম্মদকে ফলো করবে তাদের জীবনটা ধন্য হবে, আর যারা নবী মুহাম্মদকে ফলো করবে না তাদের জীবন ধন্য হবে না। তাহলে যারা আমরা বুঝতে পারলাম নবীর জীবনকে আমরা ফলো করার জন্য, আদর্শকে ফলো করবার জন্য, এখানে যতগুলো মানুষ বসে আছেন বয়স্ক মানুষের জন্য আর কোনো ক্যাপাসিটি নেই, শুধু একটাই ক্যাপাসিটি আছে, তওবা, ইস্তেগফার। আর
যারা বিয়ে করেনি, যাদের জীবনটা শুরু হতে চলেছে কিংবা বিয়ে করেছে বাচ্চা এখনো হয়নি, তাদের জন্য আদর্শ পরিবারটা তৈরি করা সহজ ব্যাপার। আজকের বক্তব্য সেই সমস্ত মানুষকে নিয়ে যাদের জন্য জীবনটা ধন্য হবে। আর যারা আদর্শ পরিবারদের মধ্যে সামিল হতে পারেননি, ওই সমস্ত লোকদের কাছে আবেদন রাখবো, মাবুদের কাছে কেঁদে কেটে ক্ষমাকে মাফ করেন, গুনাহগুলোকে মাফ করে আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে সাচ্চা মুসলমান বানাও, যেই মুসলমান তোমার ভাই ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতের ঠিকানা প্রাপ্ত হবে, সেই দলভুক্ত আমাকে করে দাও। বিশ্বনবী মরার সময় বলছে আল্লাহুম্মা রাফিকিল আলা, সেই কথাটা যেন আমাদের মনে চালু থাকে। আল্লাহ তুমি বুঝামুল করো, তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা মুসলমান যারা যারা আছি, নবীকে যারা যারা মানি, একবার হাতটা উঠান তো বাবা, কারা কারা নবী মুহাম্মদকে মানি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইউটিউবওয়ালা ভাইরা তোমরা তাড়াতাড়ি করে সেট করার বসো। যারা হাত দেখালেন নবী মুহাম্মদকে ভালোবাসি, সেই সমস্ত লোকের কাছে আমার একটা প্রশ্ন। সেই প্রশ্নটা কি? নবী মুহাম্মদকে তো আপনারা মন থেকে ভালোবেসেছেন, নবী মুহাম্মদের কথা শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বলেন। আর কিছু মানুষকে দেখবেন নবী মুহাম্মদের নামটা শুনলে করে করে করে। তাহলে তাদের একটা ভালোবাসা, এক কথায় নবী মুহাম্মদকে যারা ভালোবাসে তারা পাগল হয়ে গেছে। নবী মুহাম্মদকে কি করে ভালোবাসা দেখায়? নবী মুহাম্মদের ভালোবাসা যার অন্তরে থাকবে তার ঠিকানা হবে ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কথা বলতে আরম্ভ করলাম। তাহলে এতগুলো মানুষের জন্য, সবার জন্য ওয়াজ নয়, কিন্তু পরিবর্তন হতে হবে। কার জন্য ওয়াজ? সামনে যারা পরিবার তৈরি করতে চলেছেন, এক কথায় বিয়ে করলেন কিংবা বিয়ে করবেন, আপনার সংসারটা শুরু করছেন, আপনাকে সাজিয়ে গুছিয়ে জীবনটা চালু করতে হবে। কার দিকে? যেই পথে নবী মুহাম্মদ আপনাকে আকর্ষণের সাথে ডেকেছে, সেই পথে। প্রমাণ আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বাংলার লোকেরা, তোমাদের সামনে আমি নবীকে ঘোষণা করলাম, আমার ভালোবাসা বন্ধুকে তোমাদের কাছে আইডিয়াল বানিয়ে দিলাম, যেন তোমরা নবী মুহাম্মদকে দেখবে আর নবী মুহাম্মদের আইনকে অনুসরণ করবে, আর নবী মুহাম্মদের ভালোবাসাটা অন্তরে সেট করে দিয়ে মানুষের সঙ্গে জীবন কাটাবে, দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখবে। এ মানব শুনে না, আমি তোমাদেরকে নবী মুহাম্মদকে দান করলাম, তোমাদের কপাল ভালো যে নবী মুহাম্মদের তোমরা উম্মত হতে পেরেছো। এর জন্য জোরে একবার সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এইখানে যতগুলো লোক বসে আছেন, অন্তরের অন্তরে থেকে বলুন তো, নবী মুহাম্মদকে পেয়ে আপনার জীবন ধন্য না বেজার? ধন্য। কেন ধন্য? কেন ধন্য? মুসলমান শুনিনি, নবী মুহাম্মদ এই সমস্ত লোকগুলোর জন্য আল্লাহর কাছে আবেদন করে বলবে, হে আল্লাহ, তোমার কাছে আমি আবেদন করি ওই সমস্ত লোকের জন্য যারা আমাকে সাপোর্ট করেছে, আমাকে নবী বলে মেনে নিয়েছে। ইয়া আল্লাহ, ওদেরকে জান্নাত না গিয়ে আমি নবী মুহাম্মদ কি করে জান্নাত যেতে পারি? বন্ধুরে আমার, এই কথা যখন নবী বলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ও মুসলমান, আপনি জেনাখোর, আপনি মদখোর, আপনি সুদখোর, আপনি পেটের বাচ্চা নষ্ট করেছেন, বড় বড় কাবিরা গুনাহ করেছেন, 120টা কাবিরা গুনার মধ্যে আপনার একটা হয়েছে কিংবা 5টা করেছেন, কেউ 120টাই কাবিরা গুনাহ করেছে। ওই সমস্ত লোকের জন্য যখন আবেদন করা হবে, বন্ধুরে, আল্লাহর কাছে মুসলমানের আবেদন গ্রহণযোগ্য হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা ওগো দুধ মাহালিমা, তুমি জন্ম নিলে মায়া মেনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে, তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তুমি
তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহানিমা, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, বন্ধু শুনে নেন। আমার নবীকে আমাদের সামনে আল্লাহ ঘোষণা করে বলছেন, হে মানব মণ্ডলী তোমরা শুনে নাও, যখন তোমাদের পথ হারিয়ে যাবে, তোমাদেরকে জ্ঞান দেওয়ার মতো কেউ থাকবে না, তখন আমি নবীকে পাঠিয়ে দিলাম তোমাদের সমাজটাকে পরিশুদ্ধ করবার জন্য। শুধু তাই নয়, আর নবীর হাতে একখানা কোরআনকে আমি দান করে দিলাম। হে নবী মুহাম্মদ, কোরআনের আইন তুমি দুনিয়াতে জারি করে যাবে। যারা তোমাকে মেনে কোরআনকে মেনে নিবে, তাদের ঠিকানা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওরা জান্নাতে যাবে, টেনশন হবে না, হবে না, হবে না। কারা কারা মানি নবীকে? এবার প্রমাণ। এ বাবা, নবীর কোরআনকে, আল্লাহর বাণীকে কে কে মানি, এবার প্রমাণ দিতে হবে আপনাদেরকে। আচ্ছা, এইখানে যতগুলো লোক বসে আছেন বাবা, তামুক কে কে খান? হাতটা দেখান তো একটু। বলে মৌলভী সাহেব আপনি কি পাগল হয়েছে? কেউ যদি অপরাধ করে তো সে অপরাধের কথা বলবে? এ বাবা, তামুকের কথা বললেন, এটা ছোট্ট জিনিস, ছোট্ট জিনিস না। এই হেরকুম কে করেন গো? বহুত আছে। আল্লাহ চালিয়ে যান, প্রচুর নেকি চলছে। আপনাদের জুমাতে ইমাম বলেনি যে মদ হারাম, সুদ হারাম, খৈনি হারাম, বিড়ি হারাম, গুল হারাম বলেনি বাবা? একটা লোক বলেন যে আপনি জানেন না যে লোকটা হারাম? সবাই জানে, তবুও খান না। বলে বড় মহব্বত কুমুর বিষয়ে, ভাত খাওয়ার পর যদি খৈনি না খায় তো মনটা ফ্রি হলো না বাবা। ভাত খাওয়ার পর যদি বিড়ি না খায় ফ্রি হয় না। তো বাবা আপনি তো জানেন যে মুসলমান যখন আপনি হয়েছেন, আপনার কপাল ভালো, তো এই বিড়িটা ত্যাগ করতে আপনার কি জীবন চলে যাচ্ছে? বিড়িতে এত স্বাদ, নবী মুহাম্মদের চাইতে কি আপনার বিড়িটা বেশি মহব্বত? আল্লাহর জাহান্নামের চাইতে কি আপনার এই বিড়িটা খাওয়া কি খুব পছন্দনীয়? যদি আপনার মনে থাকে একটা বিড়ি হারাম খেয়ে যদি আমাকে আল্লাহর জাহান্নামে যেতে হয়, আমি আজই বিড়ি ত্যাগ করব, আজই খৈনি ত্যাগ করব, আজই আমি পানের বাটাকে ভেঙে চৈচির করে দিব। পারবো ইনশাআল্লাহ? যারা যারা খৈনি করে একটু হাত দেখে বলেন ইনশাআল্লাহ খাবো না। ওই পাগল দুনিয়াতে আর পাওয়া যাবে না, ঝোঁকে হাত উঠাবে না। সব চালাক, চালাক বাবাজি আমার। শুনে নেন, মনে মনে ইকরার করুন, বাড়িতে একটা ভারত বিড়ির প্যাকেট আছে না, ওটাকে গুঁড়া করে ভাই ভেঙে দিন, গুঁড়া করে ভেঙে দেন। তার আশেপাশে যাবেন না। বিড়ি কেউ খাচ্ছে তো আপনার মনটা খুব লকপক করছে, বিড়ি খাওয়াকে দেখে একটু মুখটা ব্যাকা করে নেন, ও বিড়ির দিকে আর আপনার মন যাবে না। বলে মৌলভী সাহেব এত টাকা খরচ করে জালসা করলাম, খালি বিড়িকে হারাম করার জন্য তোমাকে নিয়ে এসছি? খৈনিবাদের জন্য হারাম করে নিয়ে এসছি? মৌলভীদের একটাই আওয়াজ জুমাতে উঠলো, হারাম, এটা হারাম, সেটা হারাম। তোমরা হারাম করো, আমরা হালাল করে চলছি বাবা। হারাম করার আমরা দুয়া জানি, কোরআনের জানি, যে কথা জানি, হাদিসের কথা জানি। আপনাদের বললাম কুল্লু মুস্কিরিন হারামন, এগুলো জিনিস খেলে হারাম, যেগুলোতে একটু নিশা আছে খেলেই হারাম। এবার পাবলিক বলছে আপনারা হারাম করলেন, আমাদেরও দোয়া আছে, আমরা কিতাবের খবর জানি। তো বাবা বিড়ি খাওয়া দোয়া, খৈনি খাওয়া দোয়া কি বলছেন? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। কিছু নোংরা লোক আছে এখনো কোরআনের কথাকে নিয়ে এর কি ঠাট্টা করে। বলে মৌলভী সাহেব তোমরা কোরআনে দলিল দিতে পারছো, তো আমরা দিতে পারবো না? আমাদের পকেটেও আছে বিড়ি খাওয়া দোয়া। তো কি ভাই? তো বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। নেন, ওই জোলাকে কি দিয়ে বুঝাবেন? ও গায়ের জোরে বিড়ি খাবে, খান। মৌলভী সাহেবের একটাই কর্তব্য, তোমার বলার কাজ বলে দাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমার বক্তব্য পেশ করার পরে দাও, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ছেড়ে দাও। যেদিন লোকটা মরবে, হিসাব নিকাশ হবে, সেদিন দেখবে যে আল্লাহর ভয়ে বিড়ি ছাড়তে পারেনি, সেই আল্লাহ হিসাবে রক্ষক হয়ে আছে, সেই দিন চিন্তা করবে। আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ওয়ার শেষ বাবা। এখন আপনাদেরকে বোঝাতে আরম্ভ করলাম, যারা আমরা মানুষ বুঝতে পারছি তাদের পরিবর্তন হতে হবে। দুনিয়াতে পরিবর্তন চলে এসেছে। মাওলানা কিসে পরিবর্তন হব? বলে নবী আমাদেরকে যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলবো ইনশাআল্লাহ। চলার নিয়ম প্রথম থেকে যদি ধরতে যায়,
সারা রাতেও শেষ হবে না। কেটে কেটে মাছ থেকে আপনাকে বলতে আরম্ভ করলাম, যাদের বিয়ে হয়ে গিয়েছে, বাচ্চা হয়ে গিয়েছে, বাচ্চা মানুষ হয়ে গিয়েছে, বিয়ে শাদী দিয়ে দিয়েছেন, তাদের জন্য নয়। আপনি সেই ভুলটা করে ফেলেছেন। এখন আগামীতে যেগুলো বাপ তৈরি হবে তাদেরকে একটু সংশোধন করে যায়। আর আপনারা দোয়া করুন, আল্লাহ এগুলো তো আমরা করিনি, আমরা জানতাম না, জানার কারণে যে ভুলগুলো করেছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি বলবেন আগামী নামাজে গিয়ে, ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজে গিয়ে বলবেন, আল্লাহ যেগুলো জানতাম না সেগুলো জীবনে ঘটে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলবেন তো ইনশাআল্লাহ? এই কথাটা বলতে হবে। আল্লাহর বান্দা, এবার ওয়াজ শুনুন। কারা? যারা আগামীতে বিয়ে করবেন। কোন লোক? বন্ধু আমার আল্লাহ পাকের নবী মুহাম্মদের টার্গেটকে এবার অনুসরণ করতে আরম্ভ করুন। আর এই পবিত্র কোরআনে মহান আল্লাহ মানুষের সামনে ঘোষণা করলেন, এ মানুষের দল, তোমরা ভালো করে শুনে নাও, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, এই যুবকের দল, যদি তোমার 18 বছর বয়স হয়ে যায়, 19 বছর বয়স হয়ে যায়, 22 বছর বয়স হয়ে যায়, যুবক রে খবরদার চাকরির আশা করে 30 বছর বয়স তুমি করিও না। হে যুবকের দল, 22 বছরে যদি তোমার জোয়ানি চলে আসে, 30 বছরের ঘাটা তাকাইও না, দেখিও না। এই জন্য দেখবে না, একটা মিস্টেকের জন্য তোমাকে কঠিন কাঠগড়ায় দাঁড় হতে হবে। আব্বা জানেরা শুনে নিন, মা বোন শুনে নিন, আপনার বেটির বয়স 18 বছর হয়েছে, 16 বছর হয়েছে, 20 বছর হয়ে যাচ্ছে, আপনার মাথায় চিন্তা ঢুকেছে, আমার বেটিকে যদি মাধ্যমিক পাস করিয়ে দিই, উচ্চ মাধ্যমিক করিয়ে দিই, এমএ পাসের ডিগ্রি বানিয়ে দিই, তাহলে একটা ইঞ্জিনিয়ার সঙ্গে বিয়ে হতে পারে। এই টার্গেটে মেয়েকে বাড়িতে রাখছেন। ও আব্বা জান শুনে নিন, আজকের জালসা আপনি দিয়েছেন নেকি উদ্দেশ্যে, নেকি করবার জন্য, কিন্তু আজকে যে সমস্ত বাপেরা এই কথাটা ছেলে মেয়েকে বলতে পেরেছে, তাদের নেকি হবে, আর যারা বলেননি তাদের সব গুনাহ হবে। মৌলভী সাহেব সেটা কি গো? কোন বাপ আছেন হাত দেখাবেন? মারা তো নাই। আপনার বাড়িতে 3টা ছেলে মেয়ে আছে, ওদেরকে বলেন, এই আজকে টালবাঙ্গুরায় জালসা, যদি তোদেরকে দেখেছি দোকানে বাঁদরামি করে ঘুরেছিস, সকালে যদি খবর পাই মেরে ঠ্যাং ছুটিয়ে দিব। এই কথাটা বলেছেন একটা বাপ হাত উঠা? একটা পাওয়া যাবে না। একটা পাওয়া গেছে, লোকটার কাছে 5,000 টাকা নিতে হবে। দুটো। হে আল্লাহ, 3 নম্বরে 3টা লোক পাওয়া গিয়েছে, হাজার হাজার লোক, শ লোক বসে আছে। আল্লাহ 3টা লোক পাওয়া গেল, যারা ছেলে মেয়েকে দেখেছে আর বলেছে, বেটারে খবরদার বাজারে বাজারে ঘুরবা না, মেয়েকে ভালো করে পর্দার কথা বলে দিয়েছে, তারা ভুল আর করবে না। যারা এই কথাটা বলেছেন, বন্ধু আপনার কপাল ভালো, নসিব ভালো যে আপনি একটা গুনাহ থেকে বেঁচেছেন। আর যারা বলতে পারেন না, শুনে নিন, আমার নবী মুহাম্মদ বলছেন, মানুষরে শুনে না, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ও দুনিয়ার মানুষ শুনে না, তোমার ছেলে যদি আজকে যার সাথে নেকি করতে এসে 100 গুনাহ কামাই করেন, 50 গুনাহ কামাই করি, বাপ তুমি সজাগ হয়ে যাও। বাপ তুমি কলজাখানা থেকে জড়িয়ে নিতে পারবে না, অশান্তির কাবলে পড়েছ। বাপরে শুনে নেন, যদি 50 নেকি হয়, 25 নাম্বার আপনার নামে ভাগে পড়ে যাবে, রিহাই হবে না, হবে না, হবে না। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহের দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস। আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর বডির দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা
সারা রাত জালসা শুনলে পরিবর্তন হবে না। যদি মুখ দিয়ে কথাকে না বুঝে বাড়ি না পৌঁছাতে পারেন, ওয়াজ শুনে লাভ হবে না। বন্ধু, তাহলে আপনি শুনতে পেলেন কি আমার ছেলেকে নিষেধ করেছে কিনা আপনি জানেন, হিসাবটা আপনার কাছে। তাহলে ছেলে মেয়ে যদি যুবক হয়ে যায়, সঙ্গে সঙ্গে বিয়ে দেওয়ার দায়িত্ব কার? বাবা মার। তারা যখন বিয়ে দিতে যাবেন, বাবা মার চয়েসে বউ হবে না ছেলের বউ চয়েস হবে? ছেলের। আপনি চিন্তা করছেন বাবা বউটা 3 বার ধরা পড়েছে, মেয়েটা কারো কাছে তালাক পেয়ে গিয়েছে, মেয়েটা সুন্দর নয়, কিন্তু বাবার 50 বিঘা জমি আছে। আপনি চিন্তা করেছেন আমার বাড়িতে একটা হাফেজ আছে, আমার বাড়িতে একটা মৌলানা আছে, আমার বাড়িতে একটা নামাজি আছে, এই নামাজির সাথে ওই মেয়েটার বিয়ে দেওয়া হবে যে মেয়েটা সমাজে 3 বার ধরা পড়েছে। হে আব্বাজান শুনে নিন, খবরদারই ভুল করবেন না, খবরদার ভুল করবেন না, খবরদার জমির লোভে পড়বেন না, অশান্তির দাবানল হয়ে যাবে। কুরআন কে দিয়েছে? আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। যদি ছেলে হাফেজ হয়, খবরদার কলেজ পড়ার মেয়ের সঙ্গে বিয়ে দিও না। আর কলেজ পড়া যদি মেয়ে হয়, মাদ্রাসার মুলবির সঙ্গে বিয়ে দিও না, তাদের সংসার টিকবে না, টিকবে না, টিকবে না। জীবন শুরু করতে চলেছেন বাবা, এই যুবকেরা ভালো করে ওয়াজটা শুনে যান। আল্লাহ বলছেন বয়স হয়েছে, বিয়ে করতে যাও। বিয়ে কাকে করবে? মা তাবালাকুম মিনান নেশা, যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি প্রস্তাব দাও। এবার প্রস্তাব যদি হয় আমার মুখ্যমন্ত্রীর মেয়েকে, আমার সঙ্গে বিয়ে হবে? হবে? যেরকম আমার কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী আমাকে বিয়ের প্রস্তাবটা দিতে হবে, তাই না? বাবা আব্বা যান, আমার কোয়ালিটি অনুযায়ী যে পর্যায়ে লোক আমি পাবো সেই পর্যায়ে আপনি প্রস্তাব দেন। কিন্তু বিশ্বনবী বলেন যখন বিয়ের জন্য উদ্যোক্ত হবে, বিয়ের জন্য যখন তুমি উৎসর্গ হবে, হে যুবক শুনে নাও, বউকে তুমি আগে একবার দেখে নাও, দেখে নাও। যদি বউটাকে দেখে নাও, তোমার মনের পেরেশানি দূর হয়ে যাবে, তোমার ভিতরে যে কল্পনা জল্পনা সব বাদ হয়ে যাবে, নিজে দেখে আকর্ষণ বেড়ে যাবে। আর বিয়েতে আকর্ষণ হলে বিয়ে তুমি করতে যাবে, এই জন্য তোমাকে দেখে নেওয়া জরুরি। বিশ্ব নবীর হাদিস প্রমাণ করে, হ্যাঁ যুবক তোমাকে দেখতে হবে। যুবক তুমি দেখে নাও। তো দেখতে যাওয়ার সময় বাপজান যদি 3টা বন্ধু নিয়ে যায়, তো সেই দেখাটা হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ নবী বলছেন, হে দুনিয়াবাসীরা, আমাকে আল্লাহ তোমাদের সামনে আইডিয়াল বানিয়েছে, আর তার প্রমাণটা কোরআনে করে দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। হে যুবক তুমি বিয়ে করার সময় খবরদার আল্লাহর আইনকে ভুলে যেও না, আমি নবী মুহাম্মদকে ভুলিও না। যদি তুমি ভুলে যাও, কোনোদিন তোমার বাড়িতে আদর্শ পরিবার হবে না, হবে না, হবে না। বিয়ে করতে যাচ্ছেন যুবক, আপনি নিজে বিয়ে করতে যাচ্ছেন, নিজের বউ নিজে চয়েস করুন। বাপ মা দায়িত্বশীল আছে, তাদের কাছে সব মত পথ নেন, কিন্তু খবরদার 4টা-5টা বন্ধুকে নিয়ে আর 8-10টা দুলাভাইকে নিয়ে বউ দেখতে যাইও না। তোমার বউ সারা পৃথিবীর লোক দেখছে, আর ও মনে মনে টার্গেট করছে, আরে আমার শালার বউ এত সুন্দর হবে, আর আমার বাড়িতে বউটা আছে তার 3টা দাঁতা নাই। হ্যাঁ, বন্ধু বলবে ভাই তোর কত কপাল ভালো যে তুই একটা সুন্দরী মেয়ে পেয়ে যাচ্ছিস, আমাকে দেখতে দেখেছিস, এখন তোকে বাদ দিয়ে আমার বিয়ে করা দরকার আছে। হতে পারে সেই বন্ধু আপনাকে মার্ডার করে ও একটা প্রস্তাব দিতে পারে, যার জন্য নিষেধ। আপনি নবীকে ফলো করছেন, পরিবারটা আদর্শ করবেন, জীবনটা ধন্য করবেন, এই জন্য আপনার ওয়াজ। এই আব্বা যান, এবার আপনি বিয়ের জন্য প্রস্তুতি নিলেন, আপনার মেয়ে চয়েস হয়ে গেছে, লেনদেন হলো না, বিয়ে করতে হবে, হবে না একটা গাড়ি, একটা কালার টিভি, 2টো সাইকেল, ঘর সাজিয়ে, এগুলো আলোচনা হবে? এই আলোচনা যদি হয়তো নবীর তারিখে থাকবে, তার মানে আজ থেকে পূর্বে যেগুলো বিয়ে হয়েছে খুব কম বাড়ি আছে বাবা যারা ডিমেন মিমেন আবেদন করেনি, এমনিতে বিয়ে হয়েছে। কিন্তু কিছুদিন চলছিল বাবা, ডিমেন না হলে বিয়ে হবে না।
যারা নিয়েছেন, যারা এই সমস্ত কাজ করেছেন, আপনি আল্লাহর কাছে তওবা করুন। আর যারা করেননি তারা সজাগ হয়ে যান। আমার পরিবারটা মনে হয় আদর্শ হবে। ওই মেয়েটাকে আদর্শ পরিবারের নেতা বানান, যে মেয়েটাকে দেখে আপনার চয়েস হয়। আপনি বিয়ের জন্য সিদ্ধান্ত করলেন, আর নবীর আদর্শে পরিবারটাকে চালাবেন, জান্নাতি পরিবার করবেন। মানুষ কি করছে দেখার নাই, আপনার পরিবারটাকে জান্নাতি মনে হয় কিনা আপনাকে দেখতে হবে। আপনি আপনার পরিবারটাকে নিয়ে আগলে রাখতে পারছেন কিনা আপনাকে দেখতে হবে। একটা মুরগির কাছে 12টা বাচ্চা থাকে, মুরগি চিন্তা করে আমার বাচ্চাগুলো কত দূর গেলে আমি তাকে আগলে রাখতে পারবো। বাচ্চাগুলোকে সব 12টাকে নিয়ে ঘুরতেই থাকে 12টার মধ্যে যদি একটা বেশি দূর চলে যায়, বিজিতে ধরতে পারে, কাকে ধরতে পারে, মা সজাগ হয়ে থাকে। এই সবগুলো বাচ্চার চাইতে আমার ওই বাচ্চাটা একটু বেড়ুয়া টাইপের, যার জন্য লক্ষ্য করে রাখতে পারে। ভাবজান সে মুরগির মতো খেয়াল রাখতে হবে আমার পরিবারটা জান্নাতি তালিকায় আছে না নাই। কি করে আপনি পরিবার তৈরি করবেন? ছেলের বিয়ে হয়ে গেল, হে যুবক ওয়াজ শুনে নিন। মাওলানা সিরিয়াল ভাবে বসে আছে, যেই দিন পছন্দ হবে, যেদিন বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল, মাওলানা সাহেব নাম গেলেন। আর মাওলানা সাহেব বলতে আরম্ভ করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বন্ধুরে আমার, মান রাগিবান সুন্নতি ওয়া মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। বিশ্বনবীর হাদিস, আল্লাহর পবিত্র বাণীর সাপেক্ষে আপনাকে দুটো হাত এক জায়গায় করে দেওয়া হলো। আর দুটো হাত এক জায়গায় করে দেওয়ার পর বিয়ে সম্পন্ন হলো। আপনি বিহানের বাড়িতে খাওয়া দাওয়া করলেন, বহিরাদিকে খাওয়ালেন, অনেক কিছু হলো। যখন বাড়িতে বউটা নিয়ে আসবেন, ওরে যুবক ভালো করে আজকের ওয়াজটা শুনে যান। যখন বউকে আপনি বাড়িতে নিয়ে আসবেন, খবরদার আপনার বউ কারো মোটর সাইকেলে বসাবেন না। বোঝা গেল? এই যুবক, তোমার বউ হালাল হয়ে গেছে, আর কাউকে টাচ করতে দিবা না। তোমার বউয়ের সিনা আর অন্য কারোর সাথে লেগে যাবে, এটা করবে না। ও দাদা, আস্তে আস্তে গো দাদা। এই দাদারা যারা দাঁড়িয়ে আছেন, এদিকে প্রচুর জায়গা ফাঁকা আছে গো দাদা, আসুন না। ও আল্লাহর বান্দা, এরা মার্ডার করার জন্য এসছে না, জালসা কি করবে? ব্রাদার তাকান 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 তাকান। কি বলছিলাম কথাটা? খবরদার নিজের বউকে কারো মোটর সাইকেলে উঠাবেন না। যদি উঠাতে যান তো ওই যে আবার বলতে হয়, মাওলানা বউ ছাইরা কেউ বিদেশে যায় না। কোনো হোঁচলা বলছে, মৌলভী সাহেব গানও বলছে না কেবে গান। যেটি অরিজিনাল কথা সেটি মাথায় উঠিয়ে নিয়ে যান, যেটাতে আপনি বুঝবেন সেটাই বলতে হবে। এই জন্য বক্তা আপনাকে বুঝে ক্লিয়ার না দিলে বক্তা হবে না। বন্ধুরে আমার, যখন আপনার বিয়ে হয়ে গেল, আপনার বউটাকে মোটর সাইকেলে তুলে নিয়ে আপনি বাড়িতে ঢুকছেন, বন্ধু আল্লাহর নবী মুহাম্মদ বলতেছেন, এ যুবক শুনে নাও, বউকে সঙ্গে সঙ্গে বাড়িতে হুড়পুড় করে নিয়ে ঢুকে যেও না। আল্লাহ নবীকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। বাড়িতে আদর্শ পরিবার তৈরি করবে, এই সিদ্ধান্ত নিয়ে বাবা বাড়িতে ঢোকার পূর্বে তোমার বউকে বারান্দার বাইরে দাঁড় করিয়ে দিতে হবে। মাইক ম্যান, একটু আওয়াজ টাওয়াজগুলো বাড়ান। মাইকে বলতে বাইরে খুব আওয়াজ হচ্ছে, কিন্তু এখানে একটু কষ্টই লাগছে। এ বাবা বলো। মহিলাদের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তোমরা সবাই গুছিয়ে বসো। সুন্দর আলোচনা হচ্ছে, আলোচনার দিকে মনোযোগ দাও। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, মোটর সাইকেল গুলো সরিয়ে দিয়ে ভিতরে এসে বসুন। যাদের মোটর সাইকেল এখানে সামনে রাখা আছে, ওগুলো সরিয়ে জায়গা করে দিন। যারা দাঁড়িয়েছে বসার জায়গা পাচ্ছে না, আপনারা সামনে এসে বসুন। এদিকে অনেক জায়গা আছে, ঠান্ডার সময় আছে, অসুবিধা কোথায়? মিডিলে তো অনেক ফাঁকা আছে। মাশাআল্লাহ, কতগুলো মানেন। কিন্তু যারা পাথর, ওরা কি করে ভালো হবে গো? ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো ঘরের বেটা হলে অল্প কথাই বুঝে। জি, যারা ভালো মানুষ বলতে বলতে চলে আসলো। দেখেন সব বিজেপির লোক দাঁড়িয়ে আছে, দেখেন এই দেখেন এই দেখেন। জি আয় বাবা, থাকতে দেন, ঠান্ডাতে প্যান ফেটে যেতে পারে, টাইট টাইট প্যান আছে। যাক, ছোট্ট বক্তা বেশি বাড়াবাড়ি করলে লসই আছে। এই আব্বা জান, কি বলছিলাম?
জি, বাড়িতে যখন ঢুকবেন বউকে নিয়ে মোটর সাইকেল নিয়ে ঢুকে যাবেন না, বাড়ির বারান্দায় দাঁড় করে দেন, বাইরে দাঁড় করে দিয়ে নবীকে স্মরণ করুন। আর নবী মোহাম্মদ বলছেন, এ মানুষ শুনে নাও, বউকে ঘরে ঢুকানোর সময় আমাকে ভুলিও না, আল্লাহকে ভুলিও না, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমাকে স্মরণ করে নাও। আদর্শ পরিবার তৈরি হয়ে যাবে, সংসারে অভাব অনটন হবে না, হবে না, হবে না। মাশাআল্লাহ, মাইক বাদ ছেড়ে দিতে ঘুরিয়ে দিয়েছে না? ঠিক আছে, এবার বন্ধুরে আমার, কি নবী কি ফলো করবো মাওলানা? এটা আপনার বাড়ি, নতুন বউ বাইরে দাঁড়িয়ে থাকবে, নবী মোহাম্মদ বলছে যুবক রে শোনে নাও, তুমি বাড়িতে মোটর সাইকেলটা রেখে আসার পর তোমার স্ত্রীর চুলখানা ধরো কিংবা কপালে হাত দাও। দুটো রাওয়ায়াত আছে, কেউ বলে কপালে হাত দিতে হবে, কেউ বলে চুল ধরে দুটো গল্প করতে হবে। আল্লাহর কাছে আপনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতুহা আলাইহি। আপনি নতুন বউটাকে বাড়ির বারান্দায় দাঁড় করে কপালে হাত দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ, এই মেয়েটাকে জীবনে চিনতাম না, একে কোনোদিন দেখিনি, এর সঙ্গে কোনোদিন উঠা বসা করিনি, হে আল্লাহ, এই মেয়েটা আজ থেকে আমার বাড়িতে ঘুম পারবে, আমার ডান দিকে থাকবে, আমার বাম দিকে থাকবে, আমার চাপের ঘাটে থাকবে। আল্লাহ, এই মেয়েটা মার খুনি না ভালো নাকি জানি না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতুহা আলাইহি। আল্লাহ, এই মেয়েটার ভিতরে যত ভালোবাসা, যত রহমতের কথা, যত ভালোবাসা দিয়ে তৈরি করেছো, ইয়া আল্লাহ, আমার জন্য ওপেন করে দাও, আমার জন্য সব খোলাসা করে দাও। হে রব্বুল আলামিন, ওয়াউযু বিকা মিন খাইরিহা ওয়া খাইরা মা জাবালতুহা আলাইহি। আল্লাহ, এই মেয়েটার ভিতরে যত নোংরামি, যত হারামি বুদ্ধি আছে, আমার জন্য সব দূর করে দাও, একে ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও। এই কথাটা বলার পরে, ও যুবক, তোমার বউকে বাড়িতে ঢুকতে দাও। এর আগে যদি তুমি ঢুকিয়ে দাও, নবীর পারমিশন হলো না, হলো না, হলো না। আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের সামনে নবী মুহাম্মদকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই পরিচয়টা দিয়ে আমি তৈরি করে পাঠালাম। মানুষ রে, নবী মুহাম্মদের আইন মানতে তোমরা ভুল করিও না, করিও না, করিও না। যুবক, নবীর সিস্টেমে আপনি বাড়ি তৈরি করছেন, আর পেট থেকে স্বামী স্ত্রী হলো, স্বামী স্ত্রীর পেট থেকে কোন ছেলে মেয়ে আসবে, আপনি সেই রাতে আপনি স্ত্রীর সঙ্গে মিলন করতে যাচ্ছেন। প্রথম জীবনের প্রথম কথা, প্রথম জীবনের প্রথম কথা, আপনি সেই দিন মেয়েটাকে পাচ্ছেন, জীবনের সবচেয়ে ভালো দিনটা। আওয়াজটা ঠিক করেন না ভাই? প্রথম জীবনের প্রথম কথা আপনার জীবনে শুরু হতে চলেছে, সেই সময়ও খাটের উপরে মেয়েকে রেখে, স্ত্রীকে রেখে, খবরদার আল্লাহকে এবং আল্লাহর নবীকে ভুলে যাবেন না। যদি ভুলে যান, আর ওই রাতে যদি একটা ছেলে হয়ে যায়, মিলনের সময় মিলনের দুয়া যদি আপনি ভুলে যান, নবীকে আল্লাহকে স্মরণ করলেন না, ইবলিস শয়তান আপনাকে তামাশা করে নিল, রং করে নিল। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীকে আল্লাহকে স্মরণ রেখে না করে যদি তার স্ত্রীর সঙ্গে মিলন হয়ে যায়, আর সেই রাতে বাচ্চা হয়ে যায়, তো সেই ছেলেটা আব্দুল্লাহ হবে না, ওমর হবে না, আলী হবে না, সে কি হবে জানেন? বাংলাদেশের ডিপ জল। কেন? নবী বলছেন, আদর্শ পরিবার তুমি করতে চেয়েছো, আদর্শ পরিবারের ছাঁটা তোমাকে লাগবে না। নবী গো, কি করতে হবে বলেন? নবী বললেন, দুয়াটা বলে নাও। স্ত্রীর সঙ্গে মিলন হয়ে গেল, জীবনে স্বাদ মিটে গেল। সেই রাতে যদি আল্লাহ তোমাকে দয়া করে, ওয়াইহা বলে মাইয়া সাউ যুকুর, ওয়াইহা বলে মাইয়া সাউ ইনাসান, আও ইউজাব্বে যহুম যুকরান ওয়া ইনাসান, ওয়াইয়াজআলু মাইয়া সাউ আকিমান, ইন্নাহু আলিমুন কাদির। এই কথাটা যদি চালু হয়ে যায়, হে যুবক শুনে নাও, যদি ছেলে হয় মেয়ে হয়, তোমার জীবনটা ধন্য হবে, কোনো ক্যাপাসিটি হবে না, হবে না, হবে না। ব্রাদার, কথা শোনো, স্ত্রীর পেটে বাচ্চা, এমা, এবার আপনার জন্য 1 মিনিট ওয়াজ, তারপর আমি ওয়াজ চেঞ্জ করবো। মা, যেই দিন জানলেন যে আমার পেটে বাচ্চা চলে এসেছে, সেই দিন থেকে এ বড় মোবাইল আর হাতে করবেন মা।
যেদিন পেটে বাচ্চা ঢুকেছে সেদিন থেকে জেনে নেবেন টিভির পর্দাতে চোখ দেওয়া যাবে না। যেদিন পেটে বাচ্চা ঠেকেছে সেদিন থেকে আর শাশুড়ির সঙ্গে, জায়ের সঙ্গে, ননদের সঙ্গে মুখ খিস্তি করে কথা বলা যাবে না। যেদিন পেটে বাচ্চা ঢুকেছে আপনি জেনে গেছেন আমার পেটে একটা সন্তান আসছে, সেদিন থেকে নোংরামি চলবে না, সজাগ হতে হবে। নাহলে আপনার জীবনে যা স্বাদ ছেলের গায়ে প্রবেশ করবে, আপনার জীবনে যা ব্যবহার ছেলের দিকে অর্পণ হবে। এই ভুলটা মা তুমি করবা না। খবরদার, মোবাইল হাতে করে বাচ্চা পেটে আছে আর তুমি এখন সাঁতি সিরিয়াল দেখছো। এখন মার্কেট গরম করেছে, কিরোদিন কিরণমালা চলে গেল, এখন সাঁতি ঘুরে এসছে। সাঁতি টিভি যার যার আছে খবর নেন। এমা শুনে নাও, খবরদার এই ভুল করবেন না। মোবাইল হাতে করে জীবনটাকে কেলেন যুক্ত করে দিবেন না। চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায় ইমান রাখা দায়, ইউটিউবের জ্বালায়, গুগলের জ্বালায়। ভাই, এ বড় মোবাইল কার কার কাছে আছে একটু দেখান তো। যার যার আছে তার ইমানে পোকা লেগেছে। বলে মৌলভী সাহেব আপনি তো নিয়ে আছেন। বলে আমারও ইমানে পোকা। কেন? বলে কেন? এই যে মোবাইলটা বন্ধ আছে, কিছু দেখতে পাচ্ছেন? এখন বন্ধ আছে, নেটটাকে খুলে শুধু অন করেন আর ফেসবুকে হাত দেন। পৃথিবীতে যত সুন্দর সুন্দর মহিলা আছে একবার উলঙ্গ হয়ে মোবাইলে দাঁড়িয়ে আছে। কোন যুবকের চোখে ন্যাংটা ছবি পড়েনি বলুন যে আমি দেখিনি? বলুন। আপনার মোবাইল নাই তো আপনি কি দেখবেন? আপনার তো মোবাইলই নাই। হ্যাঁ, ঝোঁকে রাত 12টা হয়েছে তো ঝোঁকে ঝোঁকে হাতটা উঠে যাচ্ছে। বাবা, যার মোবাইল আছে ইউটিউব খুলেন, গুগল খুলেন, ফেসবুক খুলেন, সঙ্গে সঙ্গে উলঙ্গ ছবি। মাওলানা ঠিক বলছি? ইমান থাকবে। মা, অনুরোধ, আপনার ছেলে তৈরি হচ্ছে, আপনি আদর্শ পরিবার তৈরি করবেন। দাদা, আপনার স্ত্রীকে আপনি সজাগ রাখুন, আপনার স্ত্রীকে এই ভুলগুলো থেকে আপনি বাঁচান, আপনি বাঁচান। বাঁচিয়ে দিলেন, ছেলে হয়ে গেল। আব্বাজান, নবী বলছেন যেদিন ছেলে হবে সেই দিন থেকে নিয়ে মৌলবীর কাছে হিসাব করে নিয়ে 7 দিনের মাথায় তোমরা আকিকা করো। আকিকা কি দিয়ে? 2টো ছাগল। খবরদার মৌলবীদেরকে টর্চার করে দিয়ে, এ আব্বাজানেরা আপনি কোটি কোটি টাকা কামাই করেন, শখ করে বলছেন মৌলবী সাহেব আমি ছাগল আর আকিকা দিব না, 2টা গরু দিব, কুরবানি হবে, আকিকা হবে? আকিকা হবে না। আসসালামু আলাইকুম। একটি বেয়াদি মাফ করবেন, যিনারা ডেলিগেট খাওয়ার ইচ্ছা করেছেন আমরা কিছুক্ষণের মধ্যে ডেলিগেট বন্ধ করবো, আপনারা খেয়ে আসতে পারেন। খবরটা শুনলেন? জি, যারা খাবেন খেয়ে আসুন। কি বললেন গো বাবা? যদি কেউ গরু কুরবানি করে আকিকা দেয় হবে? ফতুয়া কি আছে জানি না, আল্লাহ যেন বাঁচাই। যেটা সই শুদ্ধ কথা তারাই আহলে হাদিস, তারাই মাননেওয়ালা, আর আমরা সেটাই মানব যেটা নবী মুহাম্মদ প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। তার মানে 2টো ছাগল, 2টো খাসি। আমার বেটা যদি হয় করব, যদি আমার বেটি হয়ে যায় তাহলে কটা? একটা করব, ঝামেলা শেষ হয়ে গেল। সুন্দর নাম দেখে নাম রেখে দিলাম। এবার যারা আমার শুনে নিন, আদর্শ পরিবার হয়ে গেল। এখন 2টো আপনারা মানুষ ছিলেন, একটা স্বামী একটা স্ত্রী। এখন হবে আপনার কন্যা না হলে বেটা। এই 2টোর ভিতরে একটা সন্তান আসলো। এ আব্বাজান, এই সন্তানকে আপনাকে আদর্শ পরিবারে ঢাঁচায় নিয়ে আসতে হবে। খবরদার, খবরদার, নোংরামি ঢাঁচায় আপনি নিয়ে যাবেন না। মাওলানা বুঝতে পারলাম না কি করে ঢাঁচা পরিবর্তন করতে হবে। নবী আমার শিখিয়ে দেয় আপনাকে, এ মুসলমান, তোমার বেটার বয়স 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে, 8 মাস হয়েছে, 9 মাস হয়েছে। যখন তোমার বেটা কথা বলতে পারবে, মুসলমান রে, খবরদার নোংরা কথা শেখাইও না। যে কথাটা হলো আল্লাহ, যে কথাটা হলো নবী, যে কথাটা হলো মা, যে কথাটা হলো আব্বা, ভালো ভালো কথা শিখিয়ে দাও, ভালো ভালো কথা শিখিয়ে দাও, তার মগজটাকে ধোলাই করে দাও। খবরদার বাইরের কথা শিখাইও না। যদি বাইরের কথা শিখে যায়, ছোট্ট মেমোরিতে প্রথম কথা যদি অন্য নোংরা লোড হয়ে যায়, ওই ভাইরাস তাড়াতাড়ি পালাবে না, পালাবে না, পালাবে না। কথা বলতে বাচ্চা শিখছে, তখন আপনি লুতুবের কথা শেখান, যেটা সমাজ থেকে বাইরে
সমাজের কথার সাথে মিল দিয়ে আপনি স্ট্যান্ডার্ড কোয়ালিটি না নিয়ে এসে যেটা সাধারণ সমাজসেবী কথা সেটা আপনি শিখিয়ে দেন। কিন্তু বাবা বর্তমানের মাকে দেখা যায় ছেলে যখন কথা শিখে নিয়েছে, ভালো বলতে পারছে, দৌড়াতে পারছে, তার বাপ চাকরিতে যাচ্ছে কিংবা মাঠে যাচ্ছে, তখন ছেলেকে কোলে করে নিয়ে তার মা হাতটা ধরে বলছে তোর বাপকে টাটা বল, বলে না? ও মনে করে আমি এখন কোয়ালিটিওয়ালা স্ট্যান্ডার্ড, আগে ফুটপাতের লোক ছিলাম, এখন কামাই করতে শিখেছি, তোর বাপ মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, এখন টাটা বল টাটা। মা আজকে তুমি টাটা বলে নিচ্ছ, যেদিন তোমার বয়স 65 আর তোমার স্বামীর বয়স 70 হবে, যেদিন চলতে পারবে না, সেই দিন এই ছেলেটা যদি মোটর সাইকেলে বউকে উঠিয়ে নিয়ে একবার টাটা বলে দেয়, সেই দিন তুমি বুঝতে পারবে চোখ দিয়ে কত জল ঝরে, কত জল ঝরে, সেই দিন তুমি বুঝতে পারবে। আজকে শখের সাথে তুমি বলছো বাবাকে টাটা করো টাটা করো, ছেলে টাটা অভ্যাস হয়ে গেল। বয়স্ক বাপ মাকে গলিতে বসিয়ে দিয়ে, বারান্দায় বসিয়ে দিয়ে, রোদে শীতের সময় বসিয়ে দিয়ে বউ কিনে চলে গেল মার্কেটে, মাকে বলছে মা টাটা। এখন কি মা টাটা মানে এখন তুমি টাটা আর বিশাওয়ার বাড়িতে যাও। এই কথাটা যদি সেই দিন বলে দেয় বাপ, বলুন তো দুঃখটা কেমন হবে। এ নবীর উম্মতেরা শুনে নিন, নবী আমার বলছেন শুনে লাও, খবরদার ছেলেকে নম্র ভাষায় শিক্ষিত দাও, নম্র ভাষায় কথা বলতে দাও, আল্লাহর পরিচয় শিখিয়ে দাও, নবীর কথা মাথায় ঠুকিয়ে দাও, তবে ঈমান বেঁচে যাবে, ঈমানের পোকা লাগবে না। বন্ধুরা আমার অনেক কথা বললাম, এখন একটা গল্প আপনাকে শোনাতে হবে, যে গল্পটা সাধারণ গল্প নয়, মগজ লয় করা গল্প হবে। বাচ্চা হারুন রশিদের নাম শুনেছেন বাবা? শুনেছেন? বাচ্চা হারুন রশিদের একটা ছোট্ট ওয়াকিয়া কি সুন্দর কথা আপনাকে বলে যায়। আব্বাজান হারুন রশিদ বাদশাহ, তার রাজত্বে, এটা ধরেন রাজার বাড়ি, এটা হলো রাজার কামেরা, আর এইদিকে ডান দিকে বাম দিকে সামনের দিকে চতুর্দিকে দাস দাসীদের চাকর পাইটের কামেরা, ছোট ছোট ঘর করা আছে, আর সেখানে দাসীরা থাকে, দিন কাটায়, সমাজের কাজ করে, বাদশার নিজের কাজ করে, তো তার লেবার হিসাবে দিন কাটায়। তো বাদশা হারুন রশিদ এক বালতি পানি নেওয়ার জন্য দাসীদের বাড়ির দিকে লক্ষ্য করে বলছেন, ও রহিমা, ওই ফাতেমা, ওই সুলতানা, তোরা কে আছিস রে, আইতো রে বাবা, একটু দৌড়িয়ে আইতো, আমাকে এক বালতি পানি নিয়ে এসে যেত, আমার কোনো দরকার পড়েছে। বাদশাহ কোনো কাজের প্রয়োজনে, বাদশাহ নিজের কাজের প্রয়োজনে নিজের দাসীদেরকে, চাকরদেরকে লক্ষ্য করে নাম ধরে ডেকেছেন বাবা। তো যখন নাম ধরে ডাকা, ওই ছোট্ট ছোট ঘরগুলো থেকে 3টা বাচ্চা দৌড়াতে শুরু করেছে। দৌড়াতে দৌড়াতে এসে বাদশাকে বলছেন, বাদশাহ আমার মা বাড়িতে নেই। 1 নম্বর মেয়েটা এসে বলছে, বাদশাহ আমার মা বাড়িতে নেই, আমি আপনার কাছে আসলাম, বলুন আপনি কি কাজের জন্য আমার মাকে ডাকছিলেন। মেয়েটা তো জানে যে বাদশাহ ডেকেছে মানে বাদশার কোনো কাজ আমার মাকে করতে হবে, বাদশাহ আপনি বলুন, আমি সেই কাজটা আপনাকে করে দিব। তো এই বাচ্চার কথা শুনে বাদশা হারুনের মাথাটা হ্যাং হয়ে গিয়েছে, মাথাটা গরম হয়ে গেছে। আরে তোর মাকে ডাকলাম আর তুই এসেছিস এখানে, তুই এক বালতি কি পানি চাটতে পারবি? এক বালতি জল আমাকে ওই নলকূপ থেকে এনে দিয়ে যেতে পারবি? তোর তো ক্ষমতা নেই, তুই ছোট একটা বাচ্চা, তুই কেন দৌড়িয়ে এসছিস? এই কথাটা বলতে বলতে বাবা 2য় নম্বরে আর একটা মেয়ে দৌড়িয়েছে, বলছেন, ও বাদশাহ আমার মার নাম হলো রহিমা, আমার মা বাড়িতে নেই, আমার মা না থাকার কারণে আমি দৌড়িয়ে আসলাম, আপনি কি কাজ করতে বলছেন বলুন। বন্ধু আমার ঝামেলা আটকাচ্ছি, এর কথা বলা হলো না। 3 নম্বর একটা মেয়ে দৌড়িয়ে এসে বলছেন, বাদশাহ আমার মার নাম জরিনা, আমার মার নাম ধরে আপনি ডেকেছেন, মা বাড়িতে নাই জন্য খবর দিতে আসলাম। বাদশাহ গো আপনি কি জন্য ডেকেছেন বলে দিন কাজটা আমি করব। কটা মেয়ে হলো গো বন্ধু আমার? 3টা মেয়ে একই কথা, 3টা মেয়ের একই ভাষণ, 3টা মেয়ের একই কোয়ালিটি, একই রকম কথা বলে। এবার বাদশা বলছে, বেটিরা রে তোদের মাকে ডেকেছি, তোদেরকে তো আমি ডাকিনি। এ বেটি শুনে নাও, এখন একটা কাজ, একটা ছোট্ট বাচ্চাকে যদি নিয়ে আসতে বলি, আরো 2টা বাচ্চা এখানে চলে এসেছে, ওদেরকে যদি কোনো কাজ না দিই তো ওদের বিষয়ে দুঃখ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, ওরা মনটাকে দুর্বল করে নেবে। হে কলিজার টুকরোরা, তোদেরকে কাজটা দেব না, তোরা ঘরে ঘুরে চলে যা। কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারি না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারি না। হে দয়াময় এ রহিম,
চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারি না। মসজিদের ওই খাটলাখানা আসবে সেদিন তা সবার জানা। মসজিদের ওই খাটলাখানা আসবে সেদিন তা সবার জানা। বড়ই পাতা আর গরম পানি গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে মোনা। গোসল শেষে সাদা কাফনে হে নিয়ে যাবে হে সোনা। কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা বলছে বেটি তোদের কার কাজ করিয়ে নিব না, তোরা বাড়ি চলে যা, ঘুরে চলে যা। বাদশা এই কথা বলতে বাবা প্রথম নম্বরে যে মেয়েটা দৌড়িয়ে এসছে ওই মেয়েটা বাদশাকে আঙুল রেখে বলছেন, বাদশা আপনি কি এই জন্য বলছেন যে আমরা তিনজন দৌড়িয়ে এসেছি আর আপনার একটা কাজ কাকে দিব আর কাকে দেব না এই চিন্তাটাকে আপনি করছেন না কি? তখন বাদশা বলছে, হ্যাঁ রে বেটি তোরা তিনটাই নাবালক মেয়ে, আমার একটা কাজ যদি তোকে দিই ওরা দুজন রাগ করবে, যদি মাইজকলকে দিতে আর তোরা দুজন রাগ করবি, যদি ছোটকে দিয়ে দিই তোরা দুজন রাগ করবি, তো আমি কার রাগ মেটাবো? তোরা চলে যা, তোদের কাজ করতে হবে না। যখন এই কথাটা বলা তখন বড় মেয়েটা বলছেন, বাদশাহ ওরা দুইজন কাজ পাবে না, ওরা কাজের ভাগিদারি নয়। বাদশা বলল, বেটি রে বল ওরা দুইজন কাজ পাবে না এটা তোর কিসের দলিল থেকে যে কথা বলছিস? মেয়েটা বলল, বাদশা গো আমি কোরআনের দলিল থেকে বলছি ওরা দুইজন কাজ পাবে না, কাজ পাবো আমি, ওরা দুইজন পাবে না। বাদশা বলল, তুই কোরআন পড়তে জানিস? বলে, হ্যাঁ 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 আমার বাপ আমাকে কোরআন পড়া শিখিয়েছে, আমার মা আমাকে কোরআনের কথা শুনিয়েছে। বাদশা গো ওরা দুইজন কাজটা পাবে না, কোরআনের দলিল দিয়ে প্রমাণ করব। জোরে জোরে বলুন নারায়ে তাকবীর। কেমন ছেলে তৈরি করেছে গো, কেমন মেয়ে তৈরি করেছে। বাদশার সামনে দাঁড়িয়ে কথা বলছে, আপনাকে কোরআনে দলিল দিব, আমি প্রথমে দৌড়িয়ে এসেছি, আমি কাজ পাবো, ওরা দুইজন কাজ পাবে না। বাদশা তো এখন মজা শুরু করেছে, দেখি তোর পেটে কি কোরআন আছে, এবার শুনবো তুই কোরআনের কত হেডমাস্টার হয়েছিস। সুবহানাল্লাহ। বাদশা বলছে, বেটি তুই কোরআন জানিস? বলে, হ্যাঁ। আর কোরআনের দলিল দিয়ে তুই কাজ নিবি, এত বড় জ্ঞান পেয়েছিস, বল তোর আগে কোরআনটা শুনি। তখন মেয়েটা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাদশা গো একটা প্রশ্ন আপনাকে করব, উত্তর আপনাকে দিতে হবে। তো বাদশা বলছে, বেটি বল কি প্রশ্ন তুই করবি কর। মেয়েটা বলল, বাদশা যেদিন সব মানুষগুলোকে এক জায়গায় করা হবে সেই দিনটার নাম বলুন। কিয়ামতের দিন, হাসরের ময়দান, ওইখানে হিন্দু থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সাঁওতাল, মেথর, ছুতর, মুসলমান যত কোয়ালিটি আছে সবাই উপস্থিত থাকবে। আর যখন সবাই উপস্থিত থাকবে আল্লাহ তিন ধরনের তিনটা কথা বলবে, ওটা বলার টাইম আপনাকে দিতে পারলাম না। মেয়েটা বলছে, বাদশা ওই দিনটার নাম কি হবে, মাঠটার নাম কি হবে? তো বাদশা বললো, মাঠটার নাম হাসরের মাঠ হবে। বেটিরে এর সঙ্গে তোমার প্রশ্নের কি মিল আছে বলা দাও। মেয়েটা বলল, বাদশা যখন মুসলমানকে পুলসেরাত পার করতে বলবে আর মুসলমানেরা পুলসেরাত পার হবে, ও আল্লাহর বান্দা বাদশা শুনে নিন যে যত তাড়াতাড়ি পুলসেরাত পার হতে পারবে সে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুন মিনহা তাকুলুন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। যারা যত তাড়াতাড়ি পাস করবে তারা তত তাড়াতাড়ি জান্নাতের সুখ পাবে। কিন্তু তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এ মুমিন মুসলমান শুনে নিন, মেয়েটা বাদশাকে বলছে, বাদশা যে যত তাড়াতাড়ি পুলসেরাত পার হবে
যার যত দুনিয়াতে কলেমা ভালো হবে, রেজাল্ট ভালো হবে, নেকি ভালো হবে, তত তাড়াতাড়ি দৌড়িয়ে পাস করবে আর গেলেই জান্নাতে ঢুকে যাবে। আল্লাহর কোরআনে যদি এটা প্রমাণ থাকে, হাদিসে যদি এটা প্রমাণ থাকে, বাদশা গো আমি আপনাকে কোরআন থেকে এবার দলিল দিতে আরম্ভ করলাম। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। জোরে বলুন নারায়ে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। কি বাবা, তুলনা হবে নবীর? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? কি বলছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা বললেন বাদশা, আপনি যখন বলেছেন যে যত তাড়াতাড়ি পার হবে তত তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে, তো আমি যে ওই ঘর থেকে প্রথম নম্বরে দৌড়িয়ে এসেছি, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। ওরা কেমন করে কাজ পাবে? আমি কাজ পাবো, ওরা কাজ পাবে না। বাদশা তখন মাথাটা নিচু করে বলছেন, বেটি তুই ঠিকই বলেছিস। বলা যাবে না বাবা? একবার সুবহানাল্লাহ বলা যাবে না? ঠিকই বলেছিস। কেন? তুই ছোট্ট একটা মহিলা আমাকে বুঝিয়ে দিলি যে যত তাড়াতাড়ি পুলসেরাত পার হবে তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। এটা তুই আমাকে বোঝাতে পেরেছিস। বেটি রে শোন, তোকে কাজ দিয়ে দেব, তুই কাজটা পাবি, যা কর। এ কথা বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় মেয়েটা বলছেন, বাদশা গো দয়া করে বলছি ওকে কাজটা আপনি দিবেন না, আমিও দলিল দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা চোখ বড় করে দিয়েছে। এরে বেটি শোন, মাত্র 6 বছর তোর বয়স, মাত্র 5 বছর তোর বয়স, আর তুই ওনাকে দলিল দিবি? বেটি রে তোর কাছে কি দলিল আছে একবার বল। বাদশাকে বলছে, বাদশা আপনার কাছে যে প্রস্তাবটা আমি রাখছি, আগে ওকে বন্ধ করুন, কাজটা দিবেন না। আমি যদি দলিল না দিতে পারি তারপর আপনি কাজটা দিবেন। ও বাদশা হারুন, আপনাকে আমি প্রশ্ন করব, উত্তর আপনাকেই দিতে হবে। যত নিচু দিকে যাচ্ছে বাবা ততটা হাই স্পিড বাড়ছে। এরপর আর একটু কড়া কড়া কথা। কার? 2 নম্বর মেয়েটা বলছে, বাদশা এই যুগটা আপনি দেখেছেন আদম থেকে নিয়ে নবী মুহাম্মদের শেষ বাজনা পর্যন্ত, ইসরাফিল যেদিন বাঁশি মারবে, এই মিডিল এই সময়টার ভিতরে আদম থেকে নিয়ে ইসরাফিলের বাঁশি পর্যন্ত, এই সময়গুলোর ভিতরে কোন সময়টা সবচেয়ে ভালো আপনাকে বলতে হবে। বাদশা তো তার প্রশ্ন শুনে উত্তর কি দিবে চোখ মিটমিট করে দেখছে। তুই যে কথা শুরু করিস তো আমার তো জানা নাই। তখন বাদশা ভাবনা চিন্তা করে বলছেন, আদমের যুগটা তো খুব খারাপ ছিল, আদম থেকে শুরু হলো, অশান্তি অশান্তি করতে 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 কিছুদিন গেল, তারপর মিডিল টাইপটা ভালো আসলো, আর যেদিন ইসরাফিলের বাঁশি হবে তার পূর্বের ঘটনাগুলো খুব বাজে হবে। যখন কিয়ামত কায়েম হবে, ভালো লোকের ওপর কিয়ামত হবে না, শয়তান লোকের ওপরই কিয়ামত কায়েম হবে। মানলেন বাবা কথাটা? মানলেন? শয়তান লোকের ওপরে কিয়ামত হবে, ইমানদারের ওপর কিয়ামত হবে না। প্রথম যাবেন আদম থেকে নিয়ে, সেই জায়গাটা খারাপ হলো, ইসরাফিলের বাঁশিটা খারাপ হলো। তাহলে এই কোয়ালিটির ভিতরে কোন জায়গাটা ভালো? মিডিল জায়গাটা ভালো। বাদশা বিচার করার পরে বলছেন যে, বেটিরে শোন, আগের জামানাটাও খারাপ, বাঁশির আগেরটাও খারাপ, আমি যা টার্গেট করে পেরেছি মিডিল টাইপের জায়গাটা যখন ভালো। যখন এই কথাটা বলেছে তখন মেয়েটা বলছেন, কাজটা আমি পাবো, মিডিল যদি ভালো হয় তো কাজটা আমি পাবো। তখন বলছে, তো দলিল কি?
মেয়েটা বলছে বাদশাহ শুনে নাও, দলিল না দিলে তো কাজ নিব না। এই এই তো টুটি চিপে মারবে, ধরেন তো, তোর বংশ তালিকা উঠিয়ে দেবো খাতা থেকে। বন্ধুরা আমার শুনুন, মেয়েটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, খাইরাল উমুরি আওসাতুহা। রইলাম তোর পিরিতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পিরিতের আশায়, রইলাম তোমার পিরিতের আশায়। নবী গো বসেছিলাম, ভালো ছিলাম, কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনে লাগে ভাই। ইচ্ছা করি মরিব প্রাণে, জ্বালায়া প্রেম ভীষণে, আমায় মরতে লাগে কেন এত ভয় প্রাণ নবী গো, রইলাম তোমার পিরিতের আশায়, রইলাম তোমার পিরিতের আশায়, রইলাম তোমার পিরিতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার ভালোবাসারই আশায়। মেয়েটা বলছে বাদশা আর একটা কথা বলবো, মানুষের ভিতরে কোন মানুষ বেশি ভালো চিনি? তো বলছে বাদশা বেটি কোন মানুষ মানে কি করে জানছো? বলে আপনি সিরিয়ালের দিক থেকে বলুন কাকে বেশি ভালো লাগে, দুনিয়াতে দেখতে কাকে ভালো লাগে। যদি কেউ 1.5 ফিটা হয় তো বলবো মনিরুদ্দিন, নাকি ছোট হয় নাটা হয় তো বলবো এর ভালো নয়, আর যদি খুব লম্বা হয় 7 ফিট লম্বা হয় তো বলবো এটা ফিরাউনের জন্মা। বলে কি না মানুষ? তাহলে কোন মানুষগুলো ভালো? 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, এর ভিতরে যে আমরা যে কোয়ালিটিটা আছি বাবা তারা ভালো। বাদশা বুঝিয়ে বলছে বেটি রে শোন, কোয়ালিটি দুনিয়ার মিডিলটা